হ্যাঁ হ্যাঁ নিতে হবে না। মিষ্টিটা নিয়ে মিষ্টিটা কোথায় পাবো না পাবো তারপরে ঠিক আছে। হ্যাঁ যাবে রাস্তায় নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। তো বর বলছিল যে মিষ্টিটা একবারে নিয়ে বের হই, মানে আমরা যাচ্ছি আজকে মাসি শাশুড়ি বাড়ি। অনেক দিন পর যাচ্ছি, সেই যে আমি বিয়ের পর গেছিলাম, আজকে প্রায় 8 বছর পর যাচ্ছি। তো অনেক দিন পরেই যাচ্ছি, যাই হোক। তো চলো, আজকে সত্যি অনেক কিছু দেখেছি। দেখেছি বলতে এর আগেও দেখেছি। কলকাতাটা আমার অনেক ঘোরা, মানে আমরা প্রত্যেকটা বছরই চেষ্টা করি কলকাতাতে আসার, অবশ্য আসিও। তো এবছর এসেছিলাম 6 মাস 7 মাস আগে, 1 বছরও হয়নি। তো আবারও চলে এসেছি দেখো। তো আমরা এখন যাব টালিগঞ্জ। তো সেখানে যেতে হলে মেট্রোতে যেতে হবে, সে কারণে মেট্রোর জন্য এখানে টিকিট কাটা হয়েছে। আর 6 মাস 7 মাস আগে কিন্তু একটা পয়েন্ট টাইপের ছিল, যাই হোক এখন সেটা পাল্টে কিউবারের মতো একটা স্লিপ হয়েছে। যাই হোক 6 মাস আগেও এসেছিলাম, তখন কয়েনই ছিল। যাই হোক এটা নতুন দেখলাম। তারপর দেখো এখানে আমাদের আর কি ট্রেন আসেনি, আমরা ওয়েট করছি। আর পাশে একটা ট্রেন এসেছিল। আর কলকাতায় যা হারে গরম, তাই দেখো আমি একদম বোরখা পরে নিয়েছি, মানে কালো একটা ওড়না পেঁচিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম। আর মেট্রোর ভিতরে এসি আছে। তো যাই হোক চলো মাসি শাশুড়ি বাড়ি যাওয়া যাক, অনেকদিন পর যাচ্ছি। আর আমার সাথে এসেছে আমার কাকাতো বোন। বোন যাবে বোনের মাসি বাড়িতে, মানে ওর মাসির মেয়েও এখানেই থাকে কলকাতায়, শিলিগুড়ি বাড়ি, চাকরি সূত্রে কলকাতায় থাকে। যাই হোক তাকে ওখানে ঘুরিয়ে নিয়ে আসবো, যেহেতু কলকাতায় এসেছি, এত দূর এসেছি। আর সবসময় তো আসা হয় না, তাই একবারে এক ঢেলে দু পাখি আর মানে মারা হবে। তো যাই হোক দেখো, এখানে আমরা মহানায়ক উত্তম কুমারকেও দেখতে পেলাম, সত্যি অনেক সৌভাগ্য। আর তারপর এই যে মাসি শাশুড়ি বাড়িতে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে চলে এসেছি আমার বোনের মাসি বাড়িতে। তো যাই হোক ওকে একটু ঘুরিয়ে নিয়ে যাব, বারবারই ফোন করেছিল, বা আমার কাকিমাও বলে দিয়েছিল যে একটু গিয়ে ঘুরে আসিস, দেখা করে আসিস। তো বন্ধুরা মিনি ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে তারপর কিন্তু আমরা আবারও মেট্রো করে বাড়ি ফিরলাম। তো বন্ধুরা টাটা বাই বাই। আর পুরো ভিডিওটি দেখতে হলে ইউটিউবে দেখে নিও।